আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদেরকে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসার তাগিদে আজকে আমি অনেক দিন পর ভিডিওটা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আর সেই ভিডিওতে আমি আমার বাসার আশেপাশে কিছুটা ধারণ করেছি। আমার মনে হচ্ছে যেন আমরা স্বাধীন দেশে এখন বাস করছি। সেই স্বাধীন দেশটা যাতে সুন্দর সফলতা লাভ করে, তাহলে আমরা একটু শান্তিতে ঘুমোতে পারবো। সেই দিনগুলির অপেক্ষা আমাদের মনে হয় অতি নিকটেই আছে। আল্লাহর রহমত হইলে আমরা স্বাধীন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সকালে নাস্তা করার পর ভাবলাম যে বাইরের দৃশ্যটা একটু তুলে নিলাম। তারপর কাজে নেমে গেলাম। একটা একটা করে সব কাজই সংসারের করতে হয়। এই সংসারের কাজকর্মগুলি ভিডিওতে ধারণ করাটা আমার এতদিন মনে হচ্ছিল যে কি আর করব ভিডিও ধারণ করে। এতগুলি ভিডিও দিলাম, তারপরেও আমার মনে হচ্ছে আমার ভিডিওতে সাবস্ক্রাইব লাইক তেমন কিছুই আসে না। তবুও মন বলছে যে একদিন হয়তো আমার ভিডিওতে অনেকেই আসবে। সেই অপেক্ষায় আজকে আমি আবার মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করলাম। ভাবলাম যে ডাইনিং টেবিলটা গুছিয়ে নেই, তারপরে অন্যান্য ঘরগুলিও গুছিয়ে নেব। তারপর ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই। গুছিয়ে মুছে টুছে নিলে ঘরটা ক্লিন লাগে, না হয় মনে হয় অগোছালো হয়ে থাকে। সারাদিন তো এই ড্রয়িং রুমের এই চেয়ারগুলির ওপর অত্যাচার চলে আমার বাসায়। এখন তো স্কুল কলেজ বন্ধ, বেশিক্ষণ টিভিও দেখে না, কিন্তু ঘরটা বেশি নোংরা করে ফেলে। আর ওই সোফাটার মধ্যে আমি বসতেই দেই না, যাতে আমার ওই সোফাটা নতুন কিনেছি, নতুনই থেকে যায়। সেজন্য আমি এই সোফাটা বেশি ব্যবহার করার ফলে এই সোফাটার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর সেই চিন্তা করে ভাবলাম যে এই এই ড্রয়িং রুমটা আমি একটু গুছিয়ে জানলার বাইরেটা একটু। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আরেক চুলায় বেগুন আলু টমেটো দিয়ে একটা ভাজি বসিয়ে দিলাম। আর এখানে কিছু বক্স খালি ছিল, এগুলি ধুয়ে উপর করে রাখলাম। এইগুলি শুকিয়ে গেলে উপর করে রাখলে, পানি ঝরে গেলে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কোনো গন্ধ থাকে না বাটিগুলিতে। আজকে আমি রান্না করতেছি ভাত, আর এখানে বেগুন ভাজিটা হওয়ার পর আমি এখানে লাউ রান্না করব। আজকে লাউ দিয়ে আজকে পাঙ্গাস মাছ আর রুই মাছ মিলিয়ে রান্না করব, কারণ লাউটা খুব কচি ছিল। আর আমি সবসময় বটি দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরও আমি চেষ্টা করি চাকু দিয়ে করার জন্য, সেই জন্যই আপনাদের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা। আর সেই চাকু দিয়ে কাজ করে আর আমি এখানে ছিলে নিয়েছি। ছিলে তারপর আমি চাকু দিয়েই কেটে নিব। অভ্যাস করার চেষ্টা করছি, কিন্তু আসলে বটি দিয়ে কাজ করতে বেশি আমি ভালো মনে করি। আর আমার অভ্যেস নাই চাকু দিয়ে কাজ করার, তবুও কাটতেছি, যে মনে হচ্ছে যে ভালোই অভ্যাস হয়ে যাচ্ছে। আর কাজ করতে করতে আমাদের বাঙালি নারীদের তো স্বভাবই যে বটি দিয়ে কাজ করার। আর ইন্ডিয়ানরা কিন্তু সব কিছু চাকু দিয়ে করে, অন্যান্য বাইরের দেশে সবাই চাকু দিয়ে কাজ করে। আমাদের বাংলাদেশেই শুধু বটি দিয়ে কাজ করার মা দাদিরা করেছেন। লাউটা কাটা হয়ে গেছে, এখন আমি ভাবলাম যে একটু ধুয়ে নেই। লাউ অনেকেই কাটার আগে ধুয়ে নেয়, কিন্তু আমি কোনো এর পরিবর্তন বুঝি না, যে আগে ধুলে কি হয় পরে ধুলে কি হয়। লাউয়ের টেস্ট তো একই রকম থাকে, আমার কাছে এটাই মনে হয়। সেই জন্য আমি চিন্তা না করে লাউ কেটেই ফেলি, কেটে তারপরে ধোয়ার চিন্তা করি। সব সবজি আমি কেটে তারপরে ধোয়ার চিন্তা করি, তাহলে মনে ফ্রেশ লাগে আমার কাছে। তারপর আমি লাউটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, মাছও আমি ধুয়ে নিলাম।
তার মধ্যে আমি এখন মাছটা একটু ভেজে নিব মিডিয়াম করে, বেশি মচমচা করব না। আর মিডিয়াম করে মাছ ভাজলে সবজির তরকারিতে মাছটা সুন্দর খেতে মজা হয়, সেজন্যই আমি মাছটা ভেজে নেই। আর সবজি তরকারিতে যে কোনো সবজিতেই মাছ ভেজে নিলে মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেজন্যই আমি মাছটা ভালো করে ভেজে নিব। এইখানে পাঙ্গাস মাছ আছে, আর 3 টুকরা পাঙ্গাস মাছ, 2 টুকরা রুই মাছ দিয়ে রান্না করি, কারণ আমাদের বাসায় কেউ পাঙ্গাস মাছ খায়, কেউ রুই মাছ খায়, সেজন্যই আমি এইভাবে রান্না করে থাকি। এটাই আমাদের আসলে বাসার নিয়ম। সবার বাসার নিয়ম, এক এক বাসার নিয়ম এক এক রকম থাকে, সেটাই আমি করে নিচ্ছি। মাছটা পাশের চুলায় রেখে আমি এখানে একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে আমি এখানে 2টা পেঁয়াজ দিয়েছি, তারপরে 3 টেবিল চামচ তেল দিয়েছি। দিয়ে আমি লাউটা রান্না করব। লাউটা রান্না করতে যা স্বাভাবিক মশলা সবাই দেয়, যেটা আমিও সেই মশলা দিয়েই রান্না করলাম। আর এই মশলার মধ্যে হলুদের গুঁড়াটা কিন্তু আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে থাকি। হলুদের গুঁড়াটা আর তেলের মধ্যে দিয়ে থাকলে তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ সেটা থাকে না। আর সেই হলুদটা যদি আপনি বেশিও দেন তবুও কিন্তু গন্ধ থাকবে না। তেলের মধ্যে যদি ছাড়েন আপনারা, গরম তেলের মধ্যে হলুদের গুঁড়াটা দিলে তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর থাকে না। এটাই আমি সব তরকারিতে করে থাকি এবং বলেও থাকি। এর মধ্যে আপনারা একটু ট্রাই করে দেখবেন। এই জিনিসটা আমার পক্ষ থেকে আমি বলেছি, কিন্তু আমি ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি, আবার অনেকের কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। আর আর এই হলুদের ব্যাপারটা কিন্তু আমি নিজে থেকেই করেছি, কারোটা দেখিনি আমি। আর সেই জন্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই হলুদের ব্যাপারটা আপনারা নিজেরা সবজি তরকারিতে রান্না করে দেখবেন। সবজির কালারটা সুন্দর আসতে হলে হলুদের গুঁড়াটা একটু বেশিই দিতে হয়, তাহলেই সবজির কালারটা সুন্দর আসে এবং খেতেও খারাপ লাগে না, মজাই লাগে। তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ করে, আর এখানে ভাজা জিরের গুঁড়া একটুখানি দিয়েছি 1/2 চা চামচ, কারণ লাউর মধ্যে কিন্তু বেশি ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে ভাজা জিরার একটা গন্ধ থাকে, এটা বেশি দিলে গন্ধ হয়ে যাবে, সেজন্য অল্প পরিমাণে দিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অতটুকুই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, অন্যান্য ভাই বোনদের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এখন মশলাটা কষিয়ে আসার পর আমি এখানে লাউটা আস্তে আস্তে দিয়ে দিব। লাউটা দেওয়ার পরে লাউটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলি ছেড়ে দিব। এভাবেই আমি লাউ তরকারি রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন আমি তো জানি না, এক একজন এক এক রকম করে রান্না করে। আমার রান্নাটা আমি নতুন গৃহিণীদের জন্য আমি করেছি। আমার ভিডিওটা সেটাই আমি আমার মনের মতো করে করার চেষ্টা করেছি। আর সেটা যদি ভালো লাগে তাহলে যাদের ভালো লাগে তারা ফলো করবেন, এটাই আপনাদের উপর আমার আস্থা এবং বিশ্বাস। আমার রান্নাটা দেখে আপনাদের ভালো লাগবে। আর আমি এভাবে রান্না করে আমি বাসায় অনেক মজার সাথে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ডরা খেয়ে থাকে। আর এই মশলাটা সবজিটা কিছুটা কমে আসলে মাছটা দিব। একটা সবজি তরকারি রাঁধতে গেলে কত সময়ের দরকার হয় দেখুন। একটা ভিডিওতে কিন্তু একটা তরকারি রান্না করে প্রায় 10 মিনিট পার করে ফেলানো যায়, কিন্তু আমরা যখন ভিডিও করি তখন শর্ট টাইমের মধ্যে আমরা করার চেষ্টা করি, আর কিছু টেনেও দিই। আর এটাই আমাদের নিয়ম। আর 5 থেকে 10 মিনিট কেউ ভিডিও এখন আর দেখতে চায় না। শর্ট ভিডিও আর রিলস ভিডিও দেখে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন মানুষ এবং সবাই। আর বড় ভিডিও এখন বেশি দেখতে চায় না। এই মাছটা দেওয়ার পর অনেকক্ষণ জাল করার পর আমি সুন্দর করে নামিয়ে ঠান্ডা করে সার্ভিং ডিশে দেওয়ার পরে দেখুন এখন লাউ তরকারিটা সুন্দর হয়েছে।
যেমন দেখতে হয়েছে খেতেও এরকম অসাধারণ হয়েছে। আর আমার ভিডিওটা আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।